ফুটবল আঁকার জন্য প্রথমেই আমি ছুরি দিয়ে একটু বৃত্ত করে নেব। আপনারা চাইলে এটি কম্পাস দিয়েও করতে পারেন বা যে কোনো বোতলের মুখ দিয়েও করতে পারেন। আপনাদের যার যা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। এরপর মাঝখান থেকে একটু উপরে একটা ছোট্ট গোল দিয়ে নিব। এইবার বলটাকে 6টা কালার দেওয়ার জন্য 6টা দাগ দিয়ে নেব। সুন্দর করে দিবেন যেন 6টা স্পেসই সমান থাকে। আমার কাছে মনে হলো যে দাগগুলো একটু হয়ে গেছে, এজন্য মুছে আর একটু ঠিক করে দিলাম। আপনারা আপনাদের চোখের আইডিয়া মতো দাগগুলো দিয়ে নেবেন। দাগ দেওয়া হয়ে গেল। এবার আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নেব। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আপনারা চাইলে রং করার পরে পেন্সিল দিয়ে একটা বর্ডারের মতো দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আগেই দিয়ে নিলাম জেল পেন দিয়ে। এই তো দাগ দেওয়া হয়ে গেল আমার। এবার একটু ইরেজার দিয়ে ইরেজ করে দেব, তাহলে যে বাইরের পেন্সিল দাগগুলো দেখা যাচ্ছিলো সেগুলো আর দেখা যাবে না, দেখতে ভালো লাগবে। এবার মাঝখানে একটা হলুদ কালার দিয়ে কালার করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কালার ব্যবহার করতে পারবেন। যেহেতু বল অনেক কালারের হয়, নির্দিষ্ট কোনো কালার নাই বলের, এই কারণে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করবেন। আর রং করার সময় একটু খেয়াল করবেন যেন বাইরে রংটা বের না হয়। বাইরে রং বের হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আর যে কোনো জিনিস আপনারা নিজেই আয়ত্তে নেবেন, তারপর আপনারা আপনাদের বাচ্চাদের শেখাবেন। সরাসরি ভিডিও দেখিয়ে বাচ্চাদেরকে আঁকতে দিবেন না, তাহলে তারা খুব ভালো করে আঁকতে পারবে না। বাবা মায়ের কাছ থেকে তারা যত ভালোভাবে শিখতে পারে, একটা ভিডিও দেখে ততটুকু আয়ত্তে নিয়ে আসতে পারে না। এই জন্য সবসময় নিজে শেখানোর চেষ্টা করবেন। এভাবে আস্তে আস্তে সবগুলো রং করে নেবেন। যে এখানে আমি খয়েরি কালার ব্যবহার করছি। ড্রয়িংটি বাচ্চাদের জন্য একদম ইজি। এখানে আরেকটা আমি কালার নিতে গেছিলাম, কালার করতে গিয়ে ভেঙে গেল, তাই আমি আরেকটা কালার পেন্সিল নিয়ে নিলাম। এই তো সহজ ড্রয়িং, বাচ্চাদেরকে আঁকতে দিলে তারা খুব উৎসাহিত হয়ে এঁকে ফেলবে। একদম ইজি। থ্যাংকস ফর ওয়াচিং।